নমস্কার বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু আমার বাড়িতে নাতি নাতনি ছেলে সবাই জ্বর, এই সব ডাক্তারের থেকে এলো। আজ বাজার যেতে পারিনি, ওই জন্য দেখো এই যে আমি কচু আলু ভেজে নিয়েছি, কচু আলু রসা করব। আর এই দেখো ডিম সিদ্ধ হচ্ছে, ডিমের আজকে কারি করব। শুধু মানে আলু দেবো না, শুধু ডিমের কারি করব। আর একটু চিংড়ি মাছ আছে, এই যে চিংড়ি মাছ দিয়ে আর এটা কচুটা রসা করব। তো চলো আমি কিভাবে কচু রসা করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, কেমন? তো দেখো আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এতে পেঁয়াজ দিয়ে দেবো। প্রথমে আমি চিংড়ি মাছটা একটু ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজটা দিয়ে ভেজে নেব। বন্ধুরা, আমার পেঁয়াজ আর চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। আমি মশলা কড়াটা দিয়ে দিলাম। এটা আছে রসুন, পেঁয়াজ আর আদা, লঙ্কা বাটা, কেমন? আর এবার আমি এতে হলুদ দিয়ে দিলাম, একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দেবো, সামান্য একটু চিনি দিয়ে দিলাম। তো এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো দেখো আমার কচু মশলাটা এরকম তৈরি হয়ে গেছে। এবার আমি কি করব, কচু ভাজাগুলো, কচু আলু ভাজাগুলো আমি এতে দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে, আর আমার ভাজাতে পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো, দিয়ে সামান্য জল দেবো, বেশি জল দেবো না। আর দিয়ে এটা কচু দিয়ে আলু দিয়ে রসা চিংড়ি দিয়ে এইভাবে করলে পরে বাড়িতে সবাই খায়, জানো তো। আর নামাবার আগে একটু গরম মশলা দিয়ে দেবো, হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমার এটা মশলাটা হয়ে গেছে। আমি এবার একটু জল দিয়ে দিলাম। আমার ভিডিও রান্নাটা যদি ভালো লাগে, হ্যাঁ, তো তোমরা আমাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে বোধহয় খুব ভালো হয় বন্ধুরা। তো চলো, আমি খুব বেশি জল দেব না। এই দেখো আমার এতটাই জল দিলাম, আমার সেদ্ধ হয়ে গেছে কচুগুলো সব। এই দেখো আমি এমন ভেজেছি, এই দেখো সেদ্ধ হয়ে গেছে, কেমন? এই সামান্য একটু ফুটলে আমি গরম মশলা দিয়ে দেবো একটু, দিয়ে আমি নামিয়ে নেবো। আর আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে। তো দেখো বন্ধুরা, আমার ডিমের পেঁয়াজটা এরকম ভাজা হয়ে গেছে। আর এই দেখো ডিমগুলো আমার এই যে এইখানে ভাজা হয়ে গেছে, ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এটা মশলা দিয়ে দিলাম, মশলা দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ভালো করে গরম করে কষিয়ে নেব। দেখো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম। আর এতে কি আমার এটাতে কি মশলা আছে জানো তো? এটাতে আছে আদা, রসুন, পেঁয়াজ, একটু কাজু দিয়েছি, আর দিয়েছি তোমার কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো আর জিরের গুঁড়ো। তো এটাকে আমি ভালো করে কষিয়ে নেব, আর পরিমাণ মতো নুন দিয়ে দেব, দিয়ে আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা কষানো হলে ডিমের কারিটা খেতে ভালো হয়, জানো তো। আর নামাবার আগে একটু গরম মশলা দেবই। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো, করে আমার পাশে থেকো। দেখো বন্ধুরা, আমার ডিমের মশলাটা তৈরি হয়ে গেছে। এবার আমি এইভাবে বেশ করে কষিয়ে নেবো মশলাটা দিয়ে। কেন বলো তো? বেশ করে কষিয়ে নিলে ডিমের ভেতরে সব মশলাগুলো ঢুকে যাবে, আর খেতে অসাধারণ লাগে। এই ডিমের কারিটা এইভাবে যদি করা যায়, খুবই সুন্দর হয় খেতে। তো চলো, আমার ভিডিওটা কেমন হলো, আমি এতে বেশি দেবো না জল, সামান্য একটু জল দেব। কারণ কি, ডিমের কারি তো, এটাতে একটু সামান্য জল দেবো, খুব বেশি জল দেবো না। দেখো আমার ডিমের কারিটা ঠিক কেমন হয়েছে। এই যে আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা, চিংড়ি দিয়ে কচুর তরকারি। আর এবারে এটাতে আমি একটু গরম মশলা হালকা করে দিয়ে দেবো, দিয়ে দিলে আমার কচুর তরকারি তৈরি। এই তরকারিটা খেতে অসাধারণ লাগে। দেখো বন্ধুরা, আজকে আমাদের মেনু হচ্ছে, এই দেখো কচু দিয়ে চিংড়ি দিয়ে রসা, আর হচ্ছে এই দেখো ডিমের কারি। এই দেখো ডিমের কারিটা আমাদের কিরকম হয়েছে অবশ্যই বলবে। আর এই দেখো ডাল, আর কালকের একটু চাটনি আছে, ওই দিয়ে আমাদের আজকে মেনু। তো আমাদের মেনুটা কেমন হলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। তো চলো সবাইকে খেতে দিয়ে দিই।